আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এটা হচ্ছে সরলের আমি ক পর্যন্ত করেছি তোমাকে, কয়ের পর অংশগুলো করাবো আজকে। সো খ দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? তো ক্ষয় আমরা দেখতে পাচ্ছি কয়টা, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা আছে। সো এর মধ্যে একটা ভাগ আর একটা ভাগ, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করবো, ভাগের কাজ করবো না যোগের কাজ করবো, এরকম মাথার মধ্যে চিন্তা আসে না? তো ভাগের কাজ বা যোগের কাজ চিন্তাটা ফেলে দিয়ে আগে তোমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসগুলোকে কিন্তু একটা ভগ্নাংশের ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা করে ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে, প্যাকেটগুলোর ভেতরে। তো আমি এগুলোকে একটা করে ভগ্নাংশের মধ্যে নিয়ে আসতে হবে। তো চলো আমি এটাকে নিয়ে আসি, হ্যাঁ। তো আমি এখান থেকে শুরু করি। তো এখান থেকে শুরু করলে তোমার আসে ধর আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে, যেহেতু ভিতরে লসাগু করলে দুইটা থাকবেই। সেখান থেকে দুইটা কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই, আর একটা কমন নিলাম এক্স মাইনাস ওয়াই। ওকে, তারপর দেখো এক্স মাইনাস ওয়াই কাটা গেলে থাকে এক্স প্লাস ওয়াই। ওকে, সো এক্স প্লাস ওয়াই এক্স এর সাথে গুণ হবে, মাইনাস এক্স প্লাস ওয়াই কাটা থাকলে এখানে থাকবে শুধু এক্স, আর এক্সটা গুণ হবে এক্স মাইনাস ওয়াই এর সাথে। ওকে, এতটুকুর কাজ শেষ, মাঝখানে ভাগ চিহ্ন বসে গেল। আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার এখান থেকে আমি দুইটা কমন নিব, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এখন এক্স মাইনাস ওয়াই কাটা থাকে শুধু এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই কি গুণ। আর এখানে যেটা হয় যে এক্স প্লাস ওয়াই কাটা, তো ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ। ওকে, তো বসে গেল সেকেন্ড ব্র্যাকেট, তারপর যোগ। বাট এটাও সেম প্রসেসে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব আমি, তারপর হচ্ছে যে এখানে দুইটা লিখে ফেললাম। এখানে এক্স মাইনাস ওয়াই কাটা গেলে দুইটা এক্স প্লাস ওয়াই থাকে, তো দুইটা এক্স প্লাস ওয়াই এর উপর কি দুইটা মিলে হয় স্কোয়ার, মাঝখানে প্লাস, এখানে এক্স মাইনাস ওয়াই হয়, তারপর স্কোয়ার, যেহেতু এক্স প্লাস ওয়াই কাটা। তারপর ভাগ চিহ্নটা বসে গেল, তারপর এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ওকে, দুইটা এক্স প্লাস ওয়াই কাটা গেলে আবার এক্স প্লাস ওয়াই দুইটা থাকে, তাই স্কোয়ার। ঠিক তেমন এখানে আবার কি হয়, তোমার এক্স মাইনাস ওয়াই থাকে, তারপর কি স্কোয়ার। সো এই তো গেল, এটাকে আমরা প্রথমে কি করলাম, লসাগু করলাম, তাই না? লসাগুটা করার পরে এখন আমাদেরকে উপর অংশগুলোকে কি করতে হবে, কাজ করতে হবে উপর অংশ, হ্যাঁ। তারপর আবার সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, নিচে যা আছে যেটা আছে ওটাকে লিখে ফেলো। তোমার লিখো যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে তো এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর ওয়াই গুণ করলে কত হয় এক্স ওয়াই, মাইনাস বসে যাবে এখানে। তারপর এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার। সো আসলে মাইনাসটা আমি আগে বসাই ফেলছি, তোমাকে এভাবে হিসাব করতে হবে। এখানে মনে মনে আছে কত, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? সো ভাগ চিহ্ন বসাই দাও, তারপরে পরেরটা হিসাব করি আমরা। নিচেটা যা আছে তা বসে গেল। ওকে, এখন উপরে দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস, এখানে আবারও মাইনাসটা আগে লিখে ফেলতেছি। সো মানে এই ভুলটাই আমরা সবসময় করি, বাট যদিও বা মাইনাসই হবে, বাট মানে আমি তোমাকে বোঝানোর আগে লিখে ফেলতেছি, এটা বলতে যাচ্ছি না। প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন এটা তো আবার নিচের যেটা আছে তা কিন্তু আমরা কি বসে দিব, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বসে দিলাম। এখন উপরে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাই না? সো এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, সূত্রটা কিন্তু অবশ্যই খাতায় নোট করো। আমি কিন্তু সূত্রটা এখন লিখে মুছে দিব, যেহেতু আমার কাছে জায়গা নেই। টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে সেই সূত্রটা। তো সূত্র অনুযায়ী তাহলে কি আমরা ডিরেক্ট কেটে লিখতে পারি না, যে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কিন্তু যাই, তাই না? লিখে দিই। তো তাহলে আমি কিন্তু এটাকে কি করলাম, মুছে দিলাম সূত্রটা। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ইয়া করে দিলাম, তারপর এখানে যা আছে তা আবার লিখতেছি।
এক্স প্লাস ওয়াই আর হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এখানে এটাও কিন্তু একটা সূত্রের মধ্যে যায়। কোন সূত্রটা? এটা আমি মুছে দিব, তাই লিখে ফেলো। 4x y সমান সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে? সো ইংরেজি আমরা এখানে ডিরেক্ট কি লিখবো? 4xy 4xy সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। সো এটাকে মুছে ফেলবো আমি। আচ্ছা, তো চলো এখানে দাও, এখানে কিছু কাটাকাটি যায়, এটা কিন্তু কাটাকাটি যায়, xy কাটা, আর তোমার হচ্ছে যে এখানে কাটা যায় হচ্ছে যে x, ও সরি দুঃখিত, আমি এখানে ভুলে xy কেটে দিচ্ছি। আসলে xy তো কাটা যাবে না, কারণ দুইটাই হচ্ছে প্লাস xy প্লাস xy, সো কাটা যাবে হচ্ছে যে এই দুইটা। ওকে, আর এখানে যদি দেখো তুমি, এখানে কাটা যায় হচ্ছে যে এখানে আবার কি কি কাটা যায়, xy কাটা যায়। ওকে, তো চলো যা কাটা গেল সেটা তারপর আমরা লিখি। উপরে থাকে 2xy, নিচে থাকে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, তারপরে ভাগ, এখানে থাকে নিচে থাকে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, তারপর থাকে 2y স্কোয়ার। ঠিক আছে? সো তারপরে প্লাস সেকেন্ড ব্র্যাকেট x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, তারপর 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট ভাগ চিহ্ন, যা আছে তা বসে দিল, 4xy x প্লাস ওয়াই আর হচ্ছে কি x মাইনাস ওয়াই। ক্লিয়ার? সো এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমি, এখন যেটা করবো, এখন ভাগগুলোকে উল্টে ফেলবো। ঠিক আছে? সো এখন এবার আমরা আর সেকেন্ড ব্র্যাকেট দিব না, আমরা জাস্ট শুধু যেখানে ব্র্যাকেট দরকার ওখানে শুধু ব্র্যাকেট গুণ উল্টে দাও, উপর x প্লাস ওয়াই নিচে x মাইনাস ওয়াই আর 2y স্কোয়ার প্লাস, এখানে দেখো এবার x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই আর কত 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ, এটাকে উল্টে দাও, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই আর নিচে কত 4xy। সো দেখো এখানে এখানে কি করছি, এখানে শুরু থেকে জাস্ট আমি ভগ্নাংশগুলোকে লসাগু করে ছোট করছি। ঠিক আছে? এবং কি যতটুকু ছোট ফর্মে আনা যায় সেই ছোট ফর্মটা কিন্তু কি আমি আনছি। তো এখন আমরা দেখবো যে কি কাটাকাটি যায় আসলে। ঠিক আছে? তো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, কিন্তু এটার সাথে এটা কাটা চলে যায়, এটার সাথে এটা কাটা চলে যায়, আবার এটার সাথে এটা কাটা চলে যায়, এটার সাথে এটা কাটা চলে যায়, আবার দুইকে যদি 4 দিয়ে ভাগ করা তাহলে থাকে 2, আর এখানে যদি 2 এর 2 কি কেটে যাবে। ঠিক আছে? সো তাহলে যখন তুমি আলটিমেটলি কি করলা, সবগুলো এখন কেটে দিলা, তখন যা থাকবে সেই দুইটা ভগ্নাংশকে তুমি কি আদা করে কি এখন তুমি লিখবা। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস আমরা কাটতে পারি, বলো তো কি কাটতে পারি? এখানে এখানে কাটতে পারি হচ্ছে যে উপরে x আছে আর নিচে আছে কি y স্কোয়ার। সো এখানে আমরা দুইটা y কে কেটে শুধু y রাখতে পারি, একটা y থেকে দুইটা y কেটে কেটে হলো, মানে y এর উপর 1 আর এখানে y এর উপর 2, y এর উপর 1 দিয়ে y এর উপর 2 কে কাটলে থাকে শুধু y। ঠিক আছে? সো তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে শুধু পেলাম হচ্ছে যে x আর y, যোগ চিহ্ন বসে গেল, আর এখান থেকে কি পেলাম? x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর পেলাম হচ্ছে যে কি 2xy। সো এখন এটার মধ্যে থেকে কি লসাগু আবার নেওয়া যাবে না? নেওয়া যাবে। সো তুমি যদি লিখতে পারো যে 2xy, ঠিক আছে, 2xy আর ইনটু হচ্ছে যে y। এখন তুমি এখানে যদি খেয়াল করে দেখো যে এখানে একটা কিন্তু y অলরেডি আছে এটার মধ্যে, আর এখানে কিন্তু একটা y অলরেডি আছে। তো দুইটা থেকে একটা y কমন নিলাম, আর এখানে 2x থেকে কি 2xটা কি কমন নিলাম। ঠিক আছে?
এখন যদি এখানে যদি ওয়াই স্কোয়ার থাকতো তাহলে 2x আর ওয়াই স্কোয়ারটা নিত, কারণ কি ওয়াই এর কি পাওয়ারটা বেশি আর এখানে ওয়াই এর পাওয়ারটা কম। সো একই যখন রাশি থাকবে তখন সবচেয়ে বেশিটার ঘাতটাই আমরা নিব। আচ্ছা, তো এখন যা আছে তা নিচে সবগুলোর ঘাত যেহেতু 1 ছিল এখানে, তো একটা নিচে আর 2x নিচে। এখন ওয়াই ওয়াই কাটা গেলে থাকে হচ্ছে যে তোমার 2x, x এর সাথে 2x গুণ হবে, মাঝখানে প্লাস, অর্থাৎ কি ওয়াই ওয়াই কাটা 2x গুণ x, আর এখানে 2x এর 2x এর থাকলে শুধু থাকে কি x স্কয়ার প্লাস y স্কয়ার। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। এখন আমরা কি লিখতে পারি না এটা যে সমান সমান 2x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার আর নিচে 2x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো ম্যাটটা চাইলে এখন ছবি তুলে নিতে পারো, ছবি তুলে তুমি মানে রাখতে পারো বা খাতায় লিখে ফেলো। এখন আমরা করব হচ্ছে যে তোমার গ নাম্বার ম্যাটটা। সো চলো আমরা গ নাম্বার ম্যাটটা করি। সো এই ম্যাটটাতে কি আছে? এই ম্যাটটাতে আমরা দেখতেছি যে মানে এটাকে কিন্তু মিডল টার্ম করা যায়, এটাকেও মিডল টার্ম করা যায়, আর এখানে এটাকে কিন্তু একটা মিডল টার্মের মধ্যে ফালানো যায় কিন্তু, যদি তোমরা ভেবে দেখো। আর এটাকে স্কয়ার বি স্কয়ার সূত্রের মধ্যে কি ফালানো যায়। তো এখন যদি আমরা উপরেরটা যদি দেখি, হ্যাঁ, তাহলে যে আমরা 3কে লসাগু করলাম, 3কে তো শুধু 3 দিয়েছে তাই না? সো তাইলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, আর এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। তারপরে এখানে লিখতে পারি হচ্ছে যে এক্স স্কয়ার, এখানে 6 কে যদি করো 3 দুগুণে 6, 3 একে 3, তাই না? তো এখানে তুমি এটাকে লিখতে পারো যে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস এক্স, আর এটাকে এভাবে না লিখতে পারো, এটা এভাবে না লিখে এটাকে তুমি লিখতে পারো যে এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, আর এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ওকে, সো এখন তুমি দেখো যে আমরা কি করব। আমরা এখানে যদি x কমন নিই থাকে হচ্ছে x প্লাস 3, এখানে মাইনাস 1 কমন নিলে থাকে হচ্ছে কত x প্লাস 3, এখানে x কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 2, মাইনাস 1 কমন নিলে থাকে হচ্ছে কত x প্লাস 2, ভাগ এখানে দেখো x কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 3, আর এখানে মাইনাস 2 কমন নিলে থাকে হচ্ছে কত x প্লাস 3, এখানে x প্লাস 2 x মাইনাস 2। ওকে, সো আমরা এখানে যেটা করতে পারি x প্লাস 3 লিখে নিই, আর এখান থেকে x মাইনাস 1, এখানে x প্লাস 2 কমন নিয়ে নিই, আর x মাইনাস 1, উপরটা তো কমন নিয়েছি x প্লাস 3, ভাগ x প্লাস 3 কমন নিলাম, লিখলাম x মাইনাস 2 x প্লাস 2 x মাইনাস 2। সো এখন আমরা কি করবো, জাস্ট উল্টাই দিব, x প্লাস 3 x মাইনাস 1 লিখে ফেললাম, x প্লাস 2 x মাইনাস 1 লিখে ফেললাম, গুণ উপর x প্লাস 2 x মাইনাস 2, আর নিচে x প্লাস 3 আর হচ্ছে x মাইনাস 2, x প্লাস 3 x প্লাস 3 কাটা, x মাইনাস 2 x মাইনাস 2 কাটা, x প্লাস 2 x প্লাস 2 কাটা, আর x মাইনাস 1 x মাইনাস 1 কাটা, শুধু থাকে হচ্ছে 1। এটাই হচ্ছে
তোমার কাঙ্ক্ষিত অঙ্কের অ্যান্সার। তুমি চাইলে ছবি তুলে নিতে পারো। তো এখন আমরা করবো হচ্ছে লাস্ট নাম্বার ম্যাথটা, তাই না? সো লাস্ট নাম্বার ম্যাথটা দেখো কি হচ্ছে। এই ম্যাথটাতে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আছে। সো এটাকে কিন্তু a স্কয়ার b স্কয়ারে ভাঙানো যায়। তারপরে এটাকে কিন্তু a মাইনাস b হোল স্কয়ারে ভাঙানো যায়। এটা a মাইনাস b হোল স্কয়ারে ভাঙানো যায়। এটাকে a কিউব মাইনাস b কিউবে ভাঙানো যায়। আর এটা যা আছে তাই থাকবে, এটাতে কিছু ভাঙানো যায় না। সো হচ্ছে চলো আমরা হচ্ছে যে ম্যাথটা শুরু করতে পারি, ঠিক আছে? সো আমরা এটাকে যখন ভাঙলাম কি পাবো দেখো তো। আমরা এখানে ভেতরে একটা স্কয়ার উপরে একটা স্কয়ার, 2 গুণের 4, তাই না? 2 গুণের 4। আর এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটাকে আমরা লিখতে পারি যে a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b, আর লিখতে পারি হচ্ছে যে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? সো এখন দেখো উপরটাকে যদি আমরা ভাঙাই a প্লাস b ইন্টু a মাইনাস b, ওকে। তারপর হচ্ছে যে এটাকে লিখতে পারি হচ্ছে আমরা a মাইনাস b হোল স্কয়ার ইন্টু, এটাকে লিখতে পারি হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এটাকে গুণ করে আমরা কি করলাম, উল্টে দিলাম স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে লিখলাম আমরা কি a প্লাস b, ওকে। সো দেখো এখানে কি কি কাটাকাটি যায়। সো তুমি দেখো a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার কাটাকাটি চলে যায় কিন্তু, তাই না? আর এখানে যদি দেখো এটা আর এটা কাটাকাটি চলে যায়, তাই না? তো থাকে কি, থাকে হচ্ছে যে তোমার উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে থাকে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুইটা, রাইট? সো এখন আমরা কি নিচেরটাকে এভাবে লিখতে পারি না, স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরেরটা স্কয়ার প্লাস b স্কয়ার আর স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই দুটোকে কাটাকাটি যায় না, গেলে কি থাকে, থাকে হচ্ছে শুধু স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার ম্যাথ। তো তোমার এটার মাধ্যমে 10-এর সরল সবগুলো কমপ্লিট। এখন আমরা 17 নম্বর সৃজনশীলের ক দেখব। সো এখানে 17 নম্বর সৃজনশীলের কতে কি বলছে, কত বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খুবই সহজ ম্যাথ, 5.1-এর প্রথমেই করছো, মানে প্রথম রাশি যেটা আছে এটাকে একদম ভেঙে সবচেয়ে ছোট যেভাবে করা যায়। আমরা লিখি প্রথম রাশিটা, প্রথম রাশি সমান সমান a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এটাকে কিন্তু একটু আগে একটা ম্যাথও কিন্তু আমরা ভাঙছিলাম, তাই না? তো এটাকেও ভাঙো। আর নিচেরটা হচ্ছে স্বাভাবিক a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী সূত্রটা বসবে। সো এটা এবার আমরা যদি একটু ভেঙে লিখি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অনুযায়ী স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে কি হবে a মাইনাস বি হোল স্কয়ার, ওকে। তো এখন এটাকে আমরা আরেকটা সূত্রে ফেলতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ারকে কোনো সূত্রে ফেলা না গেলেও স্কয়ার মাইনাস বি স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে a মাইনাস বি কয়টা আছে আমাদের, দুইটা আছে, ওকে। সো একটা a মাইনাস বি আরেকটা a মাইনাস বি কাটা গেলে তাহলে উত্তর শুধু এতটুকু থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি আর নিচে a মাইনাস
বি। শুধু এতটুকুই তোমার অ্যান্সার থাকবে। তো দেখো আমরা এখানে বলছে যে রাশি তিনটির গুণফল বের করো, ঠিক আছে? সো রাশি তিনটির গুণফল বের করা মানে হচ্ছে যে এই তিনটাকে আমরা গণহারে গুণ দিয়ে দিব, ঠিক আছে? a to the power 4 minus b to the power 4 divided by a square minus 2ab plus b square গুণ a minus b a cube plus b cube গুণ a plus b a cube plus b cube। এখন এখানে দেখো, এখানে হচ্ছে সৃজনশীলের সময় বাঁচানোর হচ্ছে ট্রিক, আর স্যাররা এটাই তোমাকে সময় বাঁচানোর জন্য একটা করে অপশন দিয়ে দেয়। কতে কিন্তু আমরা একটা ম্যাথ করছিলাম, অর্থাৎ কতে করছিলাম কি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে হচ্ছে সবচেয়ে ছোট করে প্রকাশ করছি আমরা। তো কতে প্রকাশ করে আমরা কি পাইছিলাম? কতে প্রকাশ করে আমরা পাইছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b, আর নিচে পাইছিলাম কত a প্লাস b, তাই তো? না, নিচে পাইছিলাম হচ্ছে আমরা a মাইনাস b, উপরে পাইছিলাম হচ্ছে a প্লাস b, তাই না? দেখো তো। হ্যাঁ, সো তাইলে আমরা এখানে এটা লিখতে পারি যে এটাকে পাশে লিখতে পারি যে ক হতে পাই ঠিক আছে? দেন তুমি এটা ডিরেক্ট লিখে দিই, মুছার দরকার ছিল না, আমি আসলে ভুলে মুছে ফেলছি। a প্লাস b আর হচ্ছে কত a মাইনাস b, প্রথম রাশি, প্রথম রাশি সমান সমান। তো তাইলে এই জিনিসটা আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি না? তাহলে অনেকগুলা লাইন, আমাদের অনেকগুলা লাইন লেখা দরকার পড়তেছে না, বুঝতে পারছো? তো এভাবে যখন তুমি দেখবা যে এই অঙ্কের কোন একটা মানে খ বা গ এর অংশে একটা অংশ তুমি খতে করছো বা কতে করছো, তখন তুমি এভাবে মানটা নিয়ে আবার কি মানে ক হতে পাই লিখে বসাই দিবে, তো স্যার বুঝবে। প্রথম রাশি লিখছো না, প্রথম রাশিতে তুমি কিভাবে এটা পাইছো স্যার এটা বুঝবে। আর নিচে আমরা সূত্র বসাই দিচ্ছি, a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের সূত্র, আর গুণ a প্লাস বি, এখানেও সেম a প্লাস বি, আমি একটু নিচে লিখতেছি তো জায়গা নাই যেহেতু, মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। সেখানে কি হচ্ছে দেখো তো, এখানে তোমার a প্লাস বি কাটা, a মাইনাস বি কাটা, a প্লাস বি কাটা, তারপর হচ্ছে তোমার আর কি কাটা যায়? আর কিছু কাটা যায়? আর কিছু কিন্তু কাটা যায় না। তো দুইটা থাকে, সো দুইটাকে আমরা স্কয়ার দিয়ে লিখে ফেলতে পারি। উপরে যা আছে তার স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে আছে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, দুইটা, সো দুইটার জন্য স্কয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার হয়। সৃজনশীলটা খুবই সহজ, সৃজনশীলটার মধ্যে আসলে তেমন একটা কোনো জটিলতা নাই। সো এটা হচ্ছে সৃজনশীলের শেষ ম্যাথ। তো এখানে কি বলছে, প্রথম রাশি এটাকে এটা দ্বারা ভাগ করব, তারপর যেটা বের হবে ওটাকে আবার এটা দিয়ে কি যোগ করে দেব। তো চলো আমরা এটাও করে ফেলি। সো এটা করার জন্য কি করতে হবে, আমরা মানে ক খ হতে কিন্তু পাইছি, তাই না? খ হতে কি হবে, খ হতে কি হবে, ক হতে না পাইছি আমরা, ক হতে পাই, ঠিক আছে, যে প্রথম রাশি সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি a মাইনাস বি। দেখছো তোমার পুরা মানে দোনো ম্যাথে এটা কাজে লাগতেছে। সো ক ভুল করলে বাকিগুলো এমনি ভুল যাবে, ঠিক আছে? আর কত ভুল করার চান্স নেই, তাই না? আচ্ছা, তো প্রথম রাশি তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি না যে a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি a মাইনাস বি ভাগ এটা প্লাস স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব, আর হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। দেখো তো আমরা কি এটা কি ডিরেক্টলি লিখতে পারি কি পারি না? পারি। তো এখন আমরা এখানে এখন কি করব, আমরা এখানে এখন এটাকে পরবর্তী স্টেপে নিয়ে যাব। পরবর্তী স্টেপে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এখানে যেটা করো, যা আছে এটা তা লিখে দাও, এটাও যা আছে তা লিখে দাও,
আর এখানে a মাইনাস বি লিখে দাও, ঠিক আছে? ভাগ, তুমি এখানে দেখো তো এটা কিন্তু কোনো একটা সূত্রে ফেলানো যাচ্ছে না কিন্তু, তাই না? যদি 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব হতো তাহলে কিন্তু আমরা একটা সূত্রে ফেলাতে পারতাম। তো যেহেতু সূত্রে ফেলানো যাচ্ছে না সেখান থেকে চলো আমরা a কমন নিই, সো a² কমন নিই। a² কমনে থাকে হচ্ছে তোমার a প্লাস b, আর প্লাস এখানে p² কমন নিলে থাকে কি হয় যে a প্লাস b। দেখো তো তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার তো মনে হয় না হওয়ার কথা। এখান থেকে a² কমন নিলে এখানে a একটা থাকে আর এখানে bটা বসে যায়। পুরোটা থেকে b² কমন নিলে শুধু এটা থাকে আর এখানে b² যেহেতু কমন নিয়েছি শুধু একটা b থাকে, bটা এখানে বসে গেছে। আর এখানে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? হ্যাঁ। তো এখন আমরা আর কি করতে পারি? আমরা এটা করতে পারি সেটা হচ্ছে যে এটা যা আছে তা লিখে দিই, a² প্লাস b² আর a প্লাস b, এটা a মাইনাস b ভাগ, এখান থেকে আমরা কি a প্লাস b কমন নিতে পারি না? a প্লাস b কমন নিতে পারি। এই দুইটা থেকে a প্লাস b কমন নিলে থাকে কোন দুইটা? a² প্লাস b²। আর নিচে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার a মাইনাস b তোমার হচ্ছে যে হোল স্কয়ার, ঠিক আছে? সো এখন আমরা এবার কি করব, এটাকে উল্টে দিব, ভাগ চিহ্নটাকে গুণ করে দিব। a² প্লাস b² লিখো আর a প্লাস b, আর এখানে a মাইনাস b, এটাকে উল্টে দিলে এখানে a মাইনাস b কয়টা থাকে? দুইটা, তাই না? দুইটা লিখলাম আর নিচে স্কয়ার প্লাস b² আর a প্লাস b। কাটাকাটি যায়? যায় তো, তাই না? শুধু থাকে a মাইনাস b সমান সমান হবে a মাইনাস b, তাই না? সো a মাইনাস b আমরা এখানে লিখবো না, আমরা এই যে আমরা এখানে লিখি, কারণ কি আমাদের কিন্তু আরো কাজ করতে হবে। তাহলে সমান সমান আসে কত? a মাইনাস b। আবার এখন বা তুমি লিখতে পারো আবার, কিন্তু আমরা আবার ম্যাথটা আরেকটা অংশ করবো। সো a মাইনাস b সাথে ভাগফলের সাথে কত যোগ করতে হবে? a² a প্লাস b, ঠিক আছে? সো তুমি এখান থেকে a প্লাস b কমন নাও, তাইলে উপরে হবে হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু নিচে মনে মনে এক দিয়ে প্লাস b ভাগ করলে a প্লাস b থাকে, a প্লাস b a মাইনাস সাথে গুণে গেলে এরকম পাশাপাশি বসবে, প্লাস এখানে শুধু স্কয়ার বসবে। সেখানে এটা যেটা আমরা পাই a² মাইনাস b² প্লাস a², আর এখানে পাই কত? a প্লাস b। দেখো তো একটু বুঝতে পারলে কোনো সমস্যা হচ্ছে কিনা? আমার তো মনে হয় একটু বুঝতে কোনো সমস্যার কথা না। তো এখানে দুইটা স্কয়ার আছে, দুইটা স্কয়ার হয়ে গেল 2a² মাইনাস b², আর এখানে a প্লাস b সুন্দর মতো বসে গেল। শেষ। ম্যাথটা হচ্ছে তোমার এতটুকু। আশা করি তোমার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমরা এখন আরেকটা সৃজনশীল করব। তো এই যে সৃজনশীলটা করব সেটা হচ্ছে তোমার হচ্ছে 18 নম্বর সৃজনশীলটা। তো সৃজনশীলটা করার পরে ভাবলাম যে একটু কথা বলি, কারণ কি পরপর তো অনেকগুলো ম্যাথ করছি আমরা। তো আমি একটু পানি খাই। আচ্ছা, তো কথাটা এই জন্যই বলা, অনলাইন ক্লাস রেকর্ড করা আসলে কষ্টের বেশি। কেন জানো? কারণ হচ্ছে যে ফ্যান অফ করে দিতে হয়, তারপরে একদম দাঁড়িয়ে থেকে ক্লাসগুলো করতে হয়, এখানে পুরো প্রশ্ন আবার তুলতে হয়, তারপর সেটা সমাধান করতে হয়। তো মানে তুমি যদি দেখা যায় আমার একদম এইগুলো ঘামাই গেছে, মাথা তো সব কিন্তু মানে যে একদম ঘামায় আছে। সো এখন এই কষ্টটা করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যাতে করে তোমার যাতে পড়া যাতে কি হয়, থেমে না থাকে, পড়া যাতে আগাতে থাকে। সো এই ম্যাথগুলোকে যদি তুমি হালকাভাবে নাও, জাস্ট ভিডিও টেনে টেনে দেখে নাও, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কি মানে সার্থকতা নেই এটার পেছনে, তাই না? সো এই ম্যাথগুলা আমার তোমার এখানে করাতে হয়তো বা 28 থেকে 30 মিনিট লাগতেছে, বাট আমার ভিডিওটা রেকর্ড করতে প্রায় অলরেডি 1 ঘন্টা প্লাস সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সো আরও সময় যাবে প্রায় 2 ঘন্টা। তো ধরতে গেলে লাইক তোমাকে যে আমি একদিন একটা ক্লাস নিই, সেই ক্লাসের পরিমাণ টাইম কিন্তু আমি এখানে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? শুধু কোনো পার্থক্য নাই, ওখানে শুধু তোমার খাতায় করে দিতাম, এখানে তোমাকে বোর্ডে আরো স্পষ্টভাবে বড়ভাবে করে দেখাচ্ছি।
ঠিক আছে। সো আমি তোমার কাছে আসতেছি না, বাট আমি তোমাকে 3-4 দিনে যে কয়েকটা ম্যাথ করাতে পারি সেই কয়েকটা ম্যাথের কাছাকাছি কতগুলো ম্যাথ আমি এখন করে দিচ্ছি তোমাকে। সো এই জন্য আসলে ভিডিওটা তুমি যে একদম যে ফুল একটানা বসে দেখে ফেলবে তেমন না, তুমি ভিডিওটা দেখতে তোমার ভেঙে ভেঙে করতে টাইম লাগবে। সো তুমি হচ্ছে যে একটু ব্রেক দিতে পারো, যে আমি সকালে এতটুকু করছি, বিকালে একটু এতটুকু করবো। ওকে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে কিন্তু চলে যাই। ওকে, তো 18 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এ, বি এবং সি তিনটা রাশি দেওয়া আছে আমাদের, বীজগাণিতিক রাশি। তো কতে বলতেছে যে দুইটা আমাদেরকে ভগ্নাংশ দিয়ে দিচ্ছে এবং বিয়োগফল নির্ণয় করতে বলছে। সো এটা বিয়োগফল নির্ণয় করা এর থেকে মনে হয় না সহজ অঙ্ক মানে এর ধারে আর আছে। সো আমরা যদি বিয়োগফল করি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, যেটা আগে আছে ওটাকে আমরা আগেই লিখবো। সেখান থেকে আমরা যদি ওয়াই কমন নিই, হ্যাঁ, আমরা যেখান থেকে ওয়াই কমন নিই, ওয়াই ওয়াই কাটা থাকে শুধু এক্স, ওয়াই কাটা থাকে, তাহলে কি হয় শুধু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। সো এখন আমরা এখানে লিখতে পারি যে ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই, লেখা যায় না, মাইনাস দিয়ে ওই যে প্লাসটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে। তো তুমি এটাকে একটা ব্র্যাকেট দিলে বুঝতে আরো তোমার সুবিধা হবে, ব্র্যাকেট দিতেই হবে, ব্র্যাকেট না দিলে ওটা ভাববে যে তুমি গুণ করো না। ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই দুইটা এক্স কাটা চলে গেলে থাকে শুধু মাইনাস ওয়াই আর ওয়াই, তাই না? এখন সেদিন তোমার সাথে এটা নিয়ে কথা হয়েছিল যে মাইনাস তো সামনে দিতে দেওয়া যায়, আবার পাশে দেওয়া যায়। সো তুমি বলো যে স্যার আমরা পাশেই দিই, কারণ কি কনফিউজ হয়ে যায়। আমিও বলি যে হ্যাঁ পাশেই দাও। তো পাশে দেওয়ার পর এখানে হচ্ছে ওয়ান কাটাকাটি করলে সুতরাং অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো চলো আমরা এখন খতে চলে যাই। আচ্ছা, তো দেখো এখানে 1/b+1/c, অর্থাৎ ওই যে বি রাশিটা কিন্তু দেওয়া আছে x² - 7x + 12, আর সি রাশিটাও দেওয়া আছে x² - 9x + 20। এখন দুইটা রাশিকে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে ওই ছোট আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, 5.1 ওই যে একে যে ম্যাথগুলো ছিল ওগুলোর মতোই। তো এখন আমরা কিন্তু সরাসরি ম্যাথটা এভাবে বসাতে পারি যে 1/x² - 7x + 12 বি রাশিটা, তারপর প্লাস 1/c, সি রাশিটা বসাতে পারি। তারপর ভগ্নাংশে আমরা এর মধ্যেই কি করতে পারি, আলাদা আলাদা করে তোমার আমরা হচ্ছে মানে রিলেটাম করে মানতান বের করে কমন টমন নিয়ে করতে পারি। তো এখন আসলে এগুলো করতে গেলে আসলে মানে খাতায় অনেক জায়গা লাগে আর অনেকবার ভগ্নাংশটাকে রিপিট করতে হবে। তো এতবার রিপিট করতে গেলে সৃজনশীলে তোমার 20 মিনিটের টাইম পাওয়া যাবে। তো সৃজনশীলে চিন্তা করতে হবে যে অঙ্কটা যাতে ব্যাখ্যা করা যায়, আবার অঙ্কটা যাতে ছোট হয়, মানে অতিরিক্ত বড় না হয়ে যায়। তাই আমরা এখানে আলাদা করে বি রাশিটার একটা মিডল টার্ম আর সি রাশির একটা মিডল টার্ম করে ফেলবো আগে থেকে। সো দেখো 7x + 12, এখন প্লাস 12 যদি আমরা লসাগু করি 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর 3 এ 3, ঠিক আছে, 3 এ 3। এখন দেখো আমাদের কি কি আসে, আমরা যদি লিখি যে -4x - 2x, তাহলে 7x আসে না, আসে। x² মাইনাস, অর্থাৎ 3 আর 3 যোগ 1 4, আমি এভাবে করছি আর কি, আর মাইনাস 3x। ওকে, সো মানে অ্যাকচুয়ালি স্যার বলতেছি 2 যোগ 2 4 আর হচ্ছে 3, হ্যাঁ, 2 দুগুণে 4 আর 3 এ 3, এভাবে লিখছিলাম আর কি, প্লাস 12। তো এখান থেকে x কমন নিলে থাকে হচ্ছে x - 4, আর এখানে -3 কমন নিলে থাকে কত, x - 4। সো x - 4 আর এখানে কি হয়, x - 3 হয়। ওকে, সো আমরা যদি সিটাও লিখি, সিতে কি আছে, x² - 9x + 20। সো 20 এর একটু লসাগু করি, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 5 থেকে 5। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা করতে পারি হচ্ছে যে x² 2 দুগুণে 4 আর এখানে 5 থেকে 5, সো -5x - 4x, তাহলে কি আসে 9x + 20। x কমন নিলে থাকে x - 5, -4 কমন নিলে থাকে কি, x - 5। সো x - 5 কমন নিলে x - 4। ওকে, সো দুইটা পেয়ে গেছি। সো এখন আমরা যদি লিখি যে এখন 1/b + 1/c সমান সমান, এখানে b এর মান কত পাইছি, x - 4 আর x - 3, রাইট? সো লিখে ফেলো x - 4 আর x - 3 প্লাস c এর মান কি পাইছি, x - 5 x - 4, x - 5
এক্স মাইনাস ফোর। ম্যাথটা কিন্তু অনেক বড় হতো ভাই, 1.5 পৃষ্ঠায় চলে যেত, বাট এইটা করার কারণে ম্যাথটা 1.5 পৃষ্ঠায় যাবে না, ঠিক আছে? কারণ কি এই লাইনগুলোর জন্য প্রতিটা ভগ্নাংশ লিখে 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 অর্থাৎ তোমার প্রায় 4 লাইন এক্সট্রা লিখে লাগবে, এখন 4 লাইন এক্সট্রা কম লিখা লাগবে, ঠিক আছে? আর পাশাপাশি এখানে আলাদা করে বের করে নিলে নির্ভুল হওয়ার চান্সেস বেশি। ওকে, সো এখন এখন আমরা এটাকে লসাগু করে ফেলি, ঠিক আছে? আমরা কি মান সবগুলো ঠিক মতো বসাইছি? হ্যাঁ, বসাইছি। সো এখন ধরো এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন নাও। আচ্ছা, এটা একটু বেশি, লাইনটা একটু ইয়া হয়ে গেছে, লাইনটাকে একটু সুন্দরভাবে লিখি। এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন নাও, এক্স মাইনাস ফোর কমন নাও, আর এক্স মাইনাস ফাইভ কমন নাও। ওকে, সো এখন তুমি যদি এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি কেটে দাও, থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্লাস এখানে যদি এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর কেটে দাও, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি। এখানে হচ্ছে তোমার উপরে আসে হচ্ছে যে 2x, আর হচ্ছে এখানে তোমার আসে হচ্ছে কত, 5 হলে 6 7 8 মাইনাস 8, আর এখানে আছে তোমার কত, x মাইনাস 3, x মাইনাস 4 আর x মাইনাস 5, ঠিক আছে? এখন এখানে আমরা শেষ একটা কাজ করতে পারি শুধু, আর কোনো কাজ করা যায় না এখানে। সেটা হচ্ছে তুমি যদি এখানে উপরে 2 কমন নিয়ে নাও, হ্যাঁ, তো থাকে হচ্ছে তোমার x মাইনাস 4, আর নিচে থাকে হচ্ছে x মাইনাস 3, x মাইনাস 4 আর x মাইনাস 5। বলো তো এখন কি যায়? কাটাকাটি যায়। ব্যাস, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এ হ্যান এস, এর কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, তো এখানে কি বলছো, 1/a প্লাস 1/b প্লাস 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, মানে অর্থাৎ তিনটা ভগ্নাংশ থেকে লসাগু বের করে তারপর সবগুলোর হর কি আমাদের ভাগ করে সমান বানাতে হবে, ঠিক আছে? তো এই যে সমান বানাবো, এর জন্য আমাদেরকে এগুলো কি মিডল টার্মগুলো বের করা উচিত, তাহলে ম্যাথটা করতে আমাদের সহজ হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু হতে বি আর সি কিন্তু বের করছি, কিন্তু এ বের করি। সো আমরা চলো এখানে আলাদা করে এটা বের করি। তুমি ম্যাথে প্রথমে এ বি সি লিখে তারপর নিচে ম্যাথটা করতে থাকবে, ঠিক আছে? আমার তো জায়গা নেই, সো আমাকে এখানে আলাদা করে করতে হবে। সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তোমার এখানে আসে হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা আসে হচ্ছে যে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে থাকে মাইনাস এক্স মাইনাস 3, আর এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। এখানে মাইনাস 3 আর মাইনাস 2x কিভাবে আসছে সেটা তো বুঝছোই। আমি যদি 6 কে লসাগু করি 3 2 গুণে 6, 3 আর 2, মাইনাস 3 মাইনাস 2 হচ্ছে মাইনাস 5, ঠিক আছে? আচ্ছা, আর খ হতে পাই, খ হতে পাই বি আর সি। আমরা বি আর সি কত পেয়েছিলাম খ হতে? এক্স মাইনাস 3 পাইছিলাম, আর হচ্ছে এক্স মাইনাস 4 পাইছিলাম, আর এটা পাইছিলাম এক্স মাইনাস 3, আর আরেকটা কি পাইছিলাম বলো তো? এক্স মাইনাস 5। এখানে একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে এক্স মাইনাস 4 হবে। সো এই টোটাল জিনিসটা হচ্ছে আমরা কোথায় পাইছি? খতে পাইছি। আর ওই কল মানে গয়ের এটা আমরা অলরেডি কি বের করে ফেলছি। এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বের করার নিয়ম কি? প্রথমে ভগ্নাংশগুলোর কি করতে হবে? আমাদের লসাগু লিখতে হবে, তাই না? সো তুমি আগে ভগ্নাংশগুলো লিখো। এখানে ধরো 1/a সমান সমান লিখো 1 ডিভাইডেড বাই x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 2, ঠিক আছে? কমা 1/b সমান সমান 1 ডিভাইডেড বাই x মাইনাস 3 x মাইনাস 4, আবার 1/c সমান সমান 1 ডিভাইডেড বাই x মাইনাস 4 আর x মাইনাস 5, ঠিক আছে? সো ভগ্নাংশের সুতরাং ভগ্নাংশ গুলোর
হরের লসাগু সবগুলো থেকে কি করতে হবে আমাদের কমন নিতে হবে। সো কমন নাও x - 2 একটা আছে, x - 3 দুইটা আছে, সো একটা নিলাম, x - 4 একটা আছে, আর আছে x - 5। আচ্ছা, সো এখন আমাদের নিয়মটা কি ছিল? সাধারণ হরের নিয়ম ছিল প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো, সেটা থেকে লসাগু ভাগ করার পরে যা পাবো সেটাকে উপরে নিচে লবের সাথে গুণ, তাই না? এতটুকুই তো। সো প্রথম ভগ্নাংশ, সুতরাং এখন 1/a সমান সমান কি পাইছি? x - 3 x - 2 সমান সমান এখানে x - 3 আর x - 2 লিখে ফেলো। ডাকটা একটু উঁচুতে হয়ে গেছে, ডাকটা একটু নিচে দেখি। এখন কেন এটা ডাবল লিখলাম? কারণ x - 3 আর x - 2 কে যদি এটা দ্বারা ভাগ করি, x - 3 আর x - 2 কাটা যাবে, থাকবে কত? x - 4 x - 5। সো এটা ওই ভগ্নাংশের উপর নিচে গুণ হয়ে যাবে। সো উপর নিচে গুণ হলে 1 এর সাথে গুণ হলে যা থাকবে তাই, x - 4 আর x - 5, আর নিচে হবে x - 4 আর x - 5। সো এবার লিখো 1/b। 1/b তে কি ছিল? 1 divided by x - 3 আর x - 4 সমান সমান x - 3 আর x - 4, x মানে এই দুইটা কাটা গেলে থাকে x - 2 x - 2 উপর নিচে গুণ, x - 2 আর x - 5, আর এখানে x - 2 সাথে লিখতেছি x - 3 x - 4 x - 5। এখন তুমি বলতে যে স্যার এখানে তো একটু আগে পিছিয়ে লিখে ফেলছেন। সো সমস্যা কি, আমরা চেঞ্জ করে দিই। তুমি পারবো না, আমি তো পারবো, আমার তো হোয়াইট বোর্ড। আচ্ছা, সো তোমাকে কাটাকাটি করতে হবে, আমার কাটাকাটি করা লাগে না হোয়াইট বোর্ডের কারণে। এবং লাস্ট একটা আছে 1/c। লিখো 1 divided by x - 4 আর হচ্ছে x - 5। নিচে x - 2 x - 3 x - 4 x - 5। কারণ আশা করি তুমি আমার কোশ্চেন করবো না যে স্যার এটা কিভাবে আসছে, ভাগ কাটাকাটি করে দেখো কিভাবে আসছে, ঠিক আছে? সো x - 3 আর হচ্ছে তোমার কি x - 5। তো তিনটা ভগ্নাংশ একটু ভালো করে তাকায় দেখো তো, এগুলোর কি হরগুলো সেম? একটা হর সেম, এই আরেকটা হর সেম, আরেকটা হর সেম। এখন তুমি নিজে লিখবা যে সুতরাং ভগ্নাংশগুলো এটা কমা এটা কমা এটা সাধারণ হর বিশিষ্ট। শেষ তোমার অঙ্কটা। সো এর মাধ্যমে তোমার শেষ হলো আজকের ম্যাথগুলা। এবং আরেকটা সৃজনশীল আছে, সেটা আমি সময় করে তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর ম্যাথগুলো অবশ্যই অবশ্যই বাসায় একবার দেখে বুঝে করবা, আর একবার হচ্ছে না দেখে করতে হবে। আর আমি যে এক্সাম দিব সেই এক্সামের মধ্যে এই ম্যাথগুলো থাকবে বিদায়, এই ম্যাথগুলার টাইপ থাকবে বিদায়, সেটা হচ্ছে যে আমি ম্যাথগুলোকে করাচ্ছি। সো এতটুকুই ছিল আজকের জন্য, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।